অঞ্চলের ইতিহাস ঐতিহ্য এবং সংস্কৃতির অংশ কিন্তু ইফতার পার্টি করা। আমরা দেখেছিলাম যে ২০২৪ সালে ফ্যাসিস্ট হাসিনা তখন ক্যাম্পাসগুলোতে ইফতার পার্টি না করার জন্য বলেছিল। তো সেই বক্তব্যের বিরোধিতা করে আমরা কিন্তু ক্যাম্পাসগুলোতে তৎকালীন সময়ে গণ ইফতার কর্মসূচির আয়োজন করি। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আমরা গণ ইফতার কর্মসূচি সফলভাবে করি। কিন্তু আমরা দেখেছিলাম সেই সময়ে ছাত্রলীগের গুন্ডারা, সন্ত্রাসীরা আমাদের উপর আক্রমণ করেছিল। ওই সময়ে ২রা রমজান ২০২৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন শিক্ষার্থী আমাদের সহযোদ্ধাদের উপর ছাত্রলীগ হামলা করে। বিশেষ করে সৈকত এবং সাদ্দাম সেদিন পুরো ক্যাম্পাসে মহড়া দেয় আমাদেরকে চ্যালেঞ্জ করে, কিন্তু আমরা তাদেরকে পাল্টা চ্যালেঞ্জ করে এই ক্যাম্পাসকে আমরা গণ ইফতার কর্মসূচি সফলভাবে আয়োজন করি। তার ওই ধারাবাহিকতায় আমরা এখনও গত বছর আমরা গণ ইফতার কর্মসূচি করেছি, আপনারা দেখেছেন। তার ওই ধারাবাহিকতায় আমরা এবারও গণ ইফতার কর্মসূচি পহেলা রমজান আমরা আয়োজন করছি। বিশেষ করে আমরা দেখেছি আওয়ামী লীগ সেকুলারিজমের নামে এখানে ইসলাম গ্রুপের রাজনীতি করেছিল। এখানকার যখনই মুসলমানদেরকে তারা মুসলিম নেস চর্চা করতো, তাদের উপর আমরা দেখেছি মামলা অত্যাচার করতো। আপনারা দেখবেন যে শাপলা গণহত্যা করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখানে টিএসসিতে নামাজের জায়গা করা নিয়ে আমাদের সাথে ছাত্রলীগের বাকবিতণ্ডা হয়েছে, ঝামেলা হয়েছে, মারধর হয়েছে। এখানে যখন আমরা প্রথম কাওয়ালি আয়োজন করেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তখন আমাদের উপর ছাত্রলীগ হামলা করেছে। আমরা যখন এখানে গণ ইফতার কর্মসূচি পালন করছি, তখন ছাত্রলীগ আমাদের উপর হামলা করেছে। তো আওয়ামী লীগ, ছাত্রলীগ এই বাংলাদেশের আপামর মুসলিমের যে সংস্কৃতি, সেই সংস্কৃতি ঠিকভাবে পালন করতে দেয়নি। বরং এখানে তারা পয়লা বৈশাখের নামে এখানে হিন্দুত্ববাদী আইডিয়াকে তারা নানা সময় পুশ করেছিল। তো নতুন বাংলাদেশে এই অঞ্চলের মানুষের যে ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, যেটা সত্যিকার অর্থেই অর্গানিকভাবে তারা পালন করে, সেটাই আমরা বাংলাদেশে চর্চা করব, যাতে ছাত্রশক্তি সেই সাংস্কৃতিক রাজনীতির দৃঢ়তা রক্ষা করবে বাংলাদেশে। আপনারা দেখবেন আমরা যখন পয়লা বৈশাখ আয়োজন করেছিলাম, আমরা এই অঞ্চলের গ্রামীণ যেই গ্রুপে পয়লা বৈশাখ আয়োজন করে গ্রামীণ মেলা, গ্রামীণ সংস্কৃতি, সেটাকে কিন্তু আমরা তার আগেরবারও রূপ দিয়েছি এবং সাধারণ শিক্ষার্থীরা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে আমাদের কর্মসূচিগুলোতে অংশগ্রহণ করছে।